সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার আর আজকে সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে এক কাপ চা খেয়ে নিলাম আর স্নান পুজো আগেই সারা হয়ে গেছিলো। আর এই যে এবারে রান্নাঘরে চলে এসেছি, সরাসরি রান্নাবান্না থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। তো একটু বেতের শাক ভেজে নিলাম প্রথমে বেগুন দিয়ে, আর যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্নাবান্না সব হবে, তো সেই কারণে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে শাকটা ভেজে নিলাম। আর এখানে সব রকমের সবজি আমি কেটে নিয়েছিলাম। তো এখানে আছে গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপরে ফুলকপি, মূলো, মটরশুঁটি, অনেক কিছু সবজি আছে, শিম আছে। এই সব কিছু দিয়ে মানে শীতকালে কিন্তু এই সবজিটা দেখবেন খেতে খুব ভালো লাগে। আর ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে রাখলাম। আর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, আর গুঁড়ো মশলা প্রত্যেক দিনের যেগুলো থাকে রেগুলার, সেটা দিয়ে এই তরকারিটা আজকে বানিয়ে নেব। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে শীতকালে নানা রকমের সবজি দিয়ে। ফ্রিজে নানা রকমের সবজি রোজ জমতে থাকে, আর সবার লাস্টের দিন আমি কী করি এই সব কিছু দিয়ে একটা সবজি বানিয়ে নিই। তো এটা বেশ রুটি ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। এবারে সবজিটা হতে থাকুক, আমি একটু ভাত খেয়ে নেব। কালকে আমার উপোস ছিল, তো সেই কারণে সকালবেলা খিদেও পেয়েছে। আর এই যে গরম গরম ভাত আর কুমড়োর কোপ্তা কালকে করেছিলাম, তো কাল তো আমার খাওয়া হয়নি, সে কারণে এখন সকালে একটু ভাতই খেয়ে নিচ্ছি। এর কারণ হচ্ছে আমি একটু বেরোবো, আমার একটু বাজারে যাওয়ার আছে, তো সে কারণে আমি ভাত আর একটু তরকারি খেয়ে নিলাম। আর এদিকে তরকারিটাও আমার হয়ে গেছে রান্না করা। নামাবার আগে একটু ধনেপাতা কুচি দিলাম আর একটু সামান্য মিষ্টি দিয়ে দিয়েছি, ব্যাস নেড়ে চেড়ে ঢেকে রাখলাম। সবজিটা নামিয়ে দিলাম, আর এবার দিয়া দিশার জন্য খাবারটাকে সার্ভ করে নিচ্ছি। ওরা খেয়ে নিক, আর ততক্ষণে আমি রেডি হয়ে এবার বেরিয়ে পড়ব। তো একটু বেনাচিতি বাজারে যাব, টুকটাক কিছু কেনাকাটা আছে। তো নিবেদিতাও আসবে ওখান থেকে, বাজারের সামনেই তো ওর বাড়ি, তো সেই কারণে বাজারে গেলে আর কি ওকে সঙ্গে নিয়ে নিই। তো দুজন মিলে একসাথে মার্কেটিং করতে খুব ভালো লাগে, একা একা ঠিক আমার ভালো লাগে না। আর না হলে তো দিয়া দিশাকে সঙ্গেই নিয়ে যাই কেনাকাটা থাকলে। তো আজ আর ওদেরকে নিলাম না, আমি বললাম ঠান্ডার মধ্যে আর তোদেরকে বেরোতে হবে না, আমি চলে আসবো তাড়াতাড়ি। তো এই যে রেডি হয়ে গেছি, আর র্যাপিডো চলে এসেছে, র্যাপিডো করে এবার আমি বেরিয়ে যাচ্ছি। দিয়া দিশা থাকলো ঘরে, আর চলে এসেছি বেনাচিতি। তো প্রান্তিকায় নেমেছিলাম, সেখান থেকে একটা টোটো নিয়ে নিলাম, আর নিবেদিতাকেও ফোন করলাম, তো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তো আমি গিয়ে কিছুক্ষণ ওয়েট করব, তারপরে ও বেরিয়ে আসলে টুকিটাকি কিছু কেনাকাটা করব দুজন মিলে, আর তারপরে চলে যাব বাড়িতে। তো যদিও ও বাড়িতে যেতে দেবে কিনা সন্দেহ, ও আগে থেকেই বলেছে যে কেনাকাটার পরে আমার বাড়িতে কিন্তু তোমাকে আসতেই হবে। আসলে বাজারে এলেই ও কিন্তু সবসময় আমাকে বলবে আমার বাড়িতে চলো, কিছুক্ষণ থাকবে তারপরে যাবে। তো খুব একটা আসা হয় না, মানে পার্টিকুলার ওর বাড়িতে আসবো বলে কখনোই আসা হয় না। বাজারে কিছু কাজ থাকলে তখন কাজ সারা হয়ে গেলে একটু ওর সঙ্গে দেখা করি, কিছুক্ষণ গল্প টল্প করি, আর তারপরে বাড়িতে চলে আসি। তো চলে এসেছি স্টাইল বাজারে। এখানে দেখছিলাম এখানে সোয়েটারগুলো খুব ভালো ভালো ছিল, শীতের জিনিস। তারপরে নিবেদিতা রান্নাঘরের জন্য দেখছিল কি নেওয়া যায়, তো আমরা টুকটাক জিনিস কেনাকাটা করে তো তারপরে ফাইনালি চলে এসেছি নিবেদিতার বাড়িতে। বাজারে কেনাকাটা করা হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি। ঘরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নিবেদিতার বাড়িতে এসেছি। তো অনেকক্ষণ এসেছি, 3:30 4টের মধ্যে বাজারের কাজ সব সারা হয়ে গেছিল। তারপরে সেই থেকে ওর ঘরে বসে আছি, আড্ডা মারছি, অনেক গল্প করছি। কালকে একটা আপনাদের জন্য সারপ্রাইজ আছে, কালকে এক জায়গায় ঘুরতে যাব, আর একেবারে ওখানে গিয়েই আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে কোথায় এসেছি। তো কোথাও যাওয়ার থাকলে তো কিছু কেনাকাটার থাকেই, সে কারণে বাজারে টুকিটাকি কেনাকাটা করতে এসেছি। তো দুদিনের জন্য যাচ্ছি একটু বাইরে ঘুরতে। কোথায় যাচ্ছি, কি করব, সবটাই আপনাদেরকে একদম ওখানে গিয়ে ভিডিও করে দেখাবো। আর এই যে নিবেদিতা, সারা দুপুর আমরা গল্প করেছি আর কেনাকাটা করেছি, আর অনেক ঘুরেছি হেঁটে হেঁটে। আজকে রুমাকে প্রচুর হাঁটিয়েছি, মোটামুটি স্লিম হয়ে গেছে ও আজকে। কালকে ঘুরতে যাবে, অ্যাকচুয়ালি আমি একদম হাঁটি না, ঠিক আছে। আর কিন্তু যখনই বাজারে আসি ওর পাল্লায় পরে আমাকে ও যে কি হাঁটায় কি বলবো। তো প্রচুর হেঁটেছি আজকে, আর সত্যি কথা বলছি এত হেঁটেছি ভালোও লাগছে, শরীরটা খুব ভালো লাগছে, একদম ফ্রি লাগছে নিজেকে। তো ঠিক আছে, চলুন তাহলে আবার ঘরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। এখনের মতো টাটা। তো আমরা এখন আছি নিবেদিতার বাড়িতে, এতক্ষণ তো আপনাদেরকে বললামই। আর এই দাদার সাথে পরিচয় করিয়ে দিই, নিবেদিতার ফ্রেন্ডের হাজবেন্ড বাদর। আর আশিস দাকে সবাই চেনেন, আর আর এই হলো নিবেদিতা, সোমা, গোপালের পিসি, গোপালের মাসি, গোপালের মা।
আর আমি হলাম গোপালের মাসি। মাসি। আচ্ছা, আমি হলাম গোপালের মাসি। ঠিক আছে, তো আমরা আজকে খুব মজা করছি, ওদের বাড়িতে এসেছি। আজকে দিনটা কিন্তু খুব ভালো কাটলো, মানে মনটা একটু খারাপ ছিল, তো এখানে এসে সবার সাথে গল্প করে আড্ডা দিয়ে একদম মনটা খুব ভালো হয়ে গেল। আর তারপরে ঘুরতে যাওয়ার ব্যাপারটাও আছে, তো ঘুরতে গেলে তো এমনিই মন সবার ভালো হয়ে যায়, তাই না? আর কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকবেন নেক্সট ব্লগে, সেখানেই সব দেখতে পাবেন আমি কোথায় যাচ্ছি। চলুন ভিডিওটা এখানে শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।